দর্শক, পার্বত্য জেলার রাঙামাটির সবশেষ খবরটি জেনে নিব। জিয়াউল হক আমার সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন। জিয়াউল। মামুন, সবশেষ পরিস্থিতি যদি বলতে চাই যে গতকাল দুপুরবেলা যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সারাদিন, সেই সংঘর্ষের পর দুপুরবেলা যে ১৪৪ ধারা জারি করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে, তারপর থেকে আসলে পরিস্থিতি কিছুটা থমথমে ছিল এবং সন্ধ্যার পর থেকে আসলে কিছুটা উন্নতি হতে শুরু করেছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তার মূল কারণ হচ্ছে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি যে যৌথ টহল শুরু করেছিল, মোড়ে মোড়ে পুলিশের অবস্থান বা সেনাবাহিনীর অবস্থান ছিল, যার ফলে আসলে সংঘাতে যারা জড়িয়ে ছিল যে কোনো পক্ষকে আসলে সড়কে দাঁড়াতে দেওয়া হয়নি, যার ফলে আসলে পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছিল এবং এর ফলে কিন্তু গতকাল আমরা দেখেছি যে ইপিডিএফ এর পক্ষ থেকে ৭২ ঘন্টার একটি কর্মসূচি দেওয়া হয়েছিল, অবরোধ কর্মসূচি। সেই অবরোধ কর্মসূচি চলছে এখন পর্যন্ত। একই সাথে গতকাল রাঙামাটিতে যে সড়কে চলাচল করে বাস, ট্রাক এবং সিএনজি আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু শ্রমিক আহত হয়েছে। তারই প্রতিবাদে এখানকার যারা মালিক শ্রমিকের যে যৌথ উদ্যোগে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা করেছে। একদিকে ইউপিডিএফ এর অবরোধ, আরেকদিকে এখানকার যে ধর্মঘট, দুটি মিলে আসলে একদম পরিস্থিতি বলতে হয় যে রাঙামাটি শহর থেকে কোনো বাস চট্টগ্রাম বা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আন্তজেলা রাঙামাটি, সাথে খাগড়াছড়ি রাঙামাটির সাথে বান্দরবানের বাস চলাচল বন্ধ রয়েছে এবং রাঙামাটি শহরে যে একমাত্র অটোরিকশা সেটিও কিন্তু চলাচল করছে না। এখন সকাল থেকে যেসব এলাকা ঘুরে দেখেছি, এখন পর্যন্ত কোনো দোকানপাট খোলেনি। কিছু কিছু দোকানপাট খুললেও তারা একেবারে এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে যে পরবর্তী পরিস্থিতি কি হয়। সার্বিক পরিস্থিতি বলতে রাঙামাটি স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে পার্বত্য উপদেষ্টা এবং সমবায় পল্লী উপদেষ্টা রাঙামাটিতে ১১টার দিকে সভা রয়েছে। এখানকার আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সাথে সভা করবেন। রাঙামাটিতে যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতি কিভাবে উন্নতি করা যায় এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কিভাবে আইনে আনা যায় সেই ব্যবস্থা নিয়ে আসা জরুরি সভা রয়েছে। মামুন, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ।